আসসালামু আলাইকুম। আমার বাবার গত 17 সাল থেকে প্রায় এখন পর্যন্ত 8 থেকে 9 বছর ধরে পার্কিনসন্সের রোগী। গত কয়েক বছর ধরেই আমরা ওনার অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় এটার নিরাময় বা কি করা যায় এটা নিয়ে আমরা খুবই অস্থির ছিলাম। তবে ওনার কারেন্ট যে ডক্টর, ওনার সাথে আমরা এই বিষয় নিয়ে বসার পরে উনি আর কি বিভিন্ন ওষুধের ডোজেজ ওনার যখন শেষ হয়ে গেছে, তখন উনি আসলে একটা আধুনিক চিকিৎসা যেটাকে বলে সেটার কথা আমাদেরকে জানালেন। উনি বললেন যে এখনকার নতুন একটা অ্যাপোমরফিন পেন নামে একটা ওষুধ এসেছে, সেটার অ্যাপ্লাই আমরা করতে পারি। এটার প্রচলন অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে হয়ে আসছে, তবে বাংলাদেশে এটা প্রথম জাজ কর্পোরেশন নিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে আমরা অ্যাম্পুলটা ক্রয় করেছি এবং ক্রয় করার পরে আমরা গত প্রায় 2.5 মাস যাবৎ ওষুধটা ব্যবহার করছি এবং ওষুধের কার্যকারিতা বাবার উপর অনেক ভালোভাবে গত 2.5 মাসে উনি যখনই নিয়েছেন, ওনার ওষুধটা নেওয়ার সময় হলো আসলে যখন উনি অসুস্থ হয়ে যায় খুব, বা এটাকে বলে ফ্রোজেন, বা ওনার অবস্থা যখন একদমই অচল হয়ে যায়, তখন আমরা ওষুধটা ব্যবহার করি এবং ব্যবহার করার ফলে উনি মোটামুটি নর্মাল কাজকর্ম করতে পারে। আর ওষুধের পাশাপাশি অন্যান্য ওষুধ এবং ব্যায়ামের পাশাপাশি ফিজিওথেরাপির পাশাপাশি ওনাকে এই ওষুধটা ডাক্তার সাজেস্ট করেছে। তারপরেও উনি যথারীতি এটার ক্রিয়া ভালোই ফিল করতে পারছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন উনি বাকি জীবন আলহামদুলিল্লাহ সুস্থভাবে কাটিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান হাওলাদার। আমার পার্কিনসন্স রোগে ভুগতেছি আমি 2017 সন থেকে। 2017-তে আমি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চাকরি করি। ওই সময় ফ্লাইট করার সময় এয়ারক্রাফ্টে বেরিয়েছে। ফ্লাইট করার সময় দেখি যে ডাইন পায়ের দুইটা ছোট আঙ্গুল খেছে আর কোমরের ডাইন সাইডে একটু পেইন হয়। পরে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার নিউরোবিয়ান 4 ট্যাবলেট দিল। এটা খাইলে একটু ভালো থাকে, আবার 2-3 দিন পর দেখা যায় গামাইয়া শরীর দুর্বল হয়ে যায়। এরপর আসলাম দেশে। পরে আমি দেশে আসি, দেশে আসা ডাক্তার দেখাই স্যাটিসফাই না হয়ে বেলোরে যাই। বেলোর ইন্ডিয়া সিএমসি হসপিটালে তারা 1 মাস 4 দিন আমাকে ওখানে রাখে, খালি টেস্টের উপরে, কোনো ওষুধ দেয় না, ওষুধ বন্ধ করে দেয়। ঢাকাতে যে ওষুধ দিয়েছে সেটাও বন্ধ করে দেয়। এরপরে আস্তে আস্তে দেখি দিন যত যায় তত খারাপ অবস্থা। এই বিভিন্ন ডাক্তার কাছে গিয়ে পরে ইমরানের সরকারের কাছে যাই। উনি বললো যে আপনি একটা কাজ করেন, উনি ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর 4-5 বছর যাওয়ার পর বলে যে এখন একটা লেটেস্ট আছে ইঞ্জেকশনটা ভালো, যদি নিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা, 4-5 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি কি কাজ করেন? আমি বললাম যে আমি ফার্মাসিতে একটা ফার্মাসি চালাই। 4 ঘন্টা যদি বিক্রি করতে পারেন তাহলে কিছু আইলো, তাই এইটা নেন। পরে স্যারকে বললাম যে স্যার একটু টাকা জোগাড় করি, এরপরে আমি আসতেছি। এই টাকা ম্যানেজ করে 2-3 মাস পরে ওনার কাছে আবার যাই। উনি আমাকে 2 দিনের জন্য ভর্তি রাখে টেস্ট করার জন্য। টেস্ট করার পর উনি সাকসেসফুল হয়, কারণ টেস্টে অনেক সময় ওই প্রেশার ডাউন হইতে পারে, একটু গায়ে র্যাশ হইতে পারে। এই জন্য উনি বললো যে এটা হইতে পারে, এটা আমি 2 দিন রাখিয়ে দেখিয়ে দিই। পরে দেখলাম আমার অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এখন আমি একদিন পর একদিন নিতেছি। এখন মোটামুটি ভালো আছি, খাওয়া দাওয়া করতে পারি, চলাফেরা নিজে মাঝে মধ্যে করতে পারি, মধ্যে মধ্যে সাহায্য নেওয়া লাগে যেদিন না নিই। তা ডেলি নিতে পারলে ভালো, আমি নেই 2 দিন পর 1 দিন পর নেই। এটা ভালো জিনিস, নিলে মোটামুটি ব্রেনেরও ভালো থাকবে। শরীর ব্যথা হয়ে যায় অনেক সময় এই নিউরোর কারণে, সে ব্যথা কমিয়ে যায় এটা নিলে, কারণ শরীর হালকা হয়ে যায়। এখন আছে এইভাবে আজকে 8 বছর 9 বছর হয়ে গেছে। আমার বয়স এখন 59। এইটা নিয়ে চলতেছি আর ওই ওষুধগুলো খাইতেছি, এইভাবে চলতেছে। আর ওনার চিকিৎসাধীন অবস্থায় আছে ইমরানের সরকার, সহকারী অধ্যাপক নিউরো মেডিকেল কলেজ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে, সুস্থ থেকে চলাফেরা করে যেন দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।